অনলাইনে কিভাবে জন্ম সনদ যাচাই করবেন অথবা আপনার ফোনে এটাকে কিভাবে ডাউনলোড করবেন অথবা প্রিন্ট করবেন কিভাবে সরাসরি অরিজিনাল কপি। এই জন্য সরাসরি আপনার ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ, সো এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে লিখবেন বার্থ সার্টিফিকেট, তো বার্থ তারপর স্পেস তারপর লিখবেন সার্টিফিকেট। সো এটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে। তো মূলত আপনাদের এখানে যে ওয়েবসাইটে আসতে হবে সেটা হচ্ছে যে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় জন্ম ও মৃত্যু সনদ। তো এখানে একটি ক্লিক দিবেন। এই ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়েবসাইটে যাবেন না, গেলে কিন্তু পাবেন না। সো এখানে আসার পর দেখতে পাচ্ছেন মেনু নির্বাচন করুন। এখানে এই তিনটা যে ডট আইকন আছে, সো এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে যখন আপনি ক্লিক করে দিবেন তখন আপনার সামনে আবারও অন্য একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্দেশিকা 2021। সো এখানে একটা ক্লিক করে দেবেন। আপনি যখন এখানে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এইরকম আসবে। তারপর আপনি কি করবেন, নিচে চলে আসবেন, নিচে আসবেন, আরও আসবেন। আসার পর দেখতে পারবেন যে এখানে প্রাইম মিনিস্টারের ছবি আছে। তারপরে এখানে দেখতে পারবেন যে লেখা আছে জন্ম নিবন্ধন যাচাইকরণ। সো এখানে চলে আসবেন। সো এখানে আসতে হবে, এখানে ছাড়া অন্য কোনো প্রসেসে আসলে কিন্তু আপনি পারবেন না। সো এখানে যখন আপনি ক্লিক করে দেবেন সরাসরি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এটাই হচ্ছে মূলত মেন কাজ। তো এখানে যদি আপনি সরাসরি আসতে চান তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, দেখবেন সেখানে লিঙ্ক দেওয়া আছে। সেখানে যদি ক্লিক করেন সাথে সাথে এখানে কিন্তু চলে আসতে পারবেন, কোনো ঝামেলা নাই। এরপর এখান থেকে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার যে 17 ডিজিটের নাম্বার আছে এখানে বসিয়ে দেবেন। তারপর জন্ম সালটা দেবেন, তারপর মাসটা দেবেন, তারপর দিনটা দিয়ে দেবেন। অর্থাৎ আপনাকে কিন্তু ডেট অফ বার্থ দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচাতে যোগ আসছে আমার ক্ষেত্রে। আপনার ক্ষেত্রে কিন্তু এটা নাও আসতে পারে, আপনার ক্ষেত্রে বিয়োগ আসতে পারে। সো মেন কথা হচ্ছে যোগ আসুক আর বিয়োগ আসুক, যেটা ফলাফল হবে আপনি কিন্তু এখানে লেখা আছে। সো আনসার ইজ এত। সো আপনি এখানে দিয়ে দেবেন, তারপর সার্চ এখানে ক্লিক করে দেবেন। সো এক্ষেত্রে কিন্তু এক একজনের কিন্তু এক এক রকম আসবে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে অনলাইন কপিটা এখানে কিন্তু শো করছে, তার মানে এটি আমার অনলাইন কপি আছে বা এটা অরিজিনাল অনলাইন কপি। সো এটাকে ডাউনলোড করতে হলে কী করবেন, সরাসরি এখানে যে 3 ডট দেখতে পাচ্ছেন কর্নারে এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপ সাইট। সো এখানে ডেস্কটপ সাইটে করতে হবে, তাছাড়া কিন্তু আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এখানে আসার পর কন্টিনিউ অপশানে একটা ক্লিক করে দেবেন। সো এখানে যখন ক্লিক করে দেবেন আপনাকে কিন্তু আবার ব্যাকে নিয়ে আসবে। কারণ কি, কারণ আপনার ফোনে যদি আগে থেকে ডেস্কটপ মোড করা থাকে তাহলে এই কাজটা হবে না। আর আপনার ক্ষেত্রে যদি ডেস্কটপ মোড না করা থাকে তাহলে কিন্তু আপনাকে আবার ব্যাকে নিয়ে আসবে। তারপর আবার সঠিকভাবে সব কিছু ইনফরমেশন দেওয়ার পর সার্চ আইকনে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। এরপর হচ্ছে এটাকে ডাউনলোড করবেন কীভাবে, আবার 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন। সো শেয়ার আইকনের এখানে একটা ক্লিক করে দিবেন। যখন আপনি শেয়ারে ক্লিক করে দিবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে বেশ কয়েকটা আছে, আপনি যদি প্রিন্ট করতে চান তাহলে প্রিন্টেড এখানে করবেন, বা ডাউনলোড করতে হলে আপনাকে কিন্তু এখানে আসতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট প্রিন্টার, এখানে আইকনে ক্লিক দেবেন, তারপর সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে পিডিএফ যে আইকন আছে পিডিএফের উপরে এখানে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা ডাউনলোড অলরেডি প্রসেসিংটা শুরু হয়ে যাবে। সো অনেকের ক্ষেত্রে এটা ডাউনলোড নাও হতে পারে, বা এখন কিন্তু বর্তমানে এটা কিন্তু অনেকটা সমস্যা হচ্ছে মোবাইলে ডাউনলোড করতে গেলে। এরপর এখানে সেভ আইকনে ক্লিক করে সেভ করে দেবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আমার ক্ষেত্রে ডাউনলোড হয়েছে, কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এটা ডাউনলোড নাও হতে পারে। এই জন্য সবচেয়ে ভালো সৎ পরামর্শ হচ্ছে এটাকে আপনি কম্পিউটারের দোকানে গিয়ে একটা প্রিন্ট করে নিতে পারেন, বা আপনি জিমেলে পাঠিয়ে তারপর আপনি নিকটস্থ দোকান থেকে এটাকে আসলে প্রিন্ট করে বের করে নিতে পারেন। সো গাইস, এই ছিল মূলত আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সো ধন্যবাদ সবাইকে।